শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো, অনেকদিন পর আবার ভিডিও করছি, ব্লগ করছি। কারণ এতদিন ব্লগ না করার একটাই কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল এবং এখনও আছে, প্রচণ্ডই খারাপ। তার মধ্যে আবার ঠান্ডা লেগেছে, সর্দি, জ্বর, সব কিছু। তো চলো, অনেকদিন ব্লগ করিনি, ভাবলাম চলো আজকে একটু ব্লগ করি, তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি কিছু। তো চলো, এখন হচ্ছে 9:30 মতন বাজে। আমি উঠেছি সকাল 8:30 নাগাদ। তো উঠে এখনও কিছু বাসি কাজকর্ম হয়নি, কারণ যেহেতু বললাম আমার শরীর এখন প্রচণ্ড খারাপ, সেই পুজো থেকে আমার শরীর খারাপ। তো ডাক্তার আমাকে বারণ করেছে সকাল সকাল ঘুম থেকে উঠতে, বলেছে বেলা করে ঘুম থেকে উঠতে। তো যাই হোক, বেলায় ঘুম থেকে উঠেছি, কিন্তু কোনো কাজকর্ম হয়নি। ছেলে আর ছেলের বাবা গেছে বাজারে, ছেলে আছে স্কুল নেই, বায়না করে গেছে বাবার সাথে বাজারে। তো আমি মোটামুটি বাসি বিছানাটা তুলেছি, তুলে এসে এখানে ঠাকুরঘরে এসেছি, ঠাকুরঘরে জানা দরজা খুলছি। এবারে ঠাকুরঘরটা মুছবো, বাসি ঘরটা যতটা পারি দেখি করবো। আজকাল আমি একদম কাজ করতে পারি না, সকালবেলা উঠে আমার বড়ি সমস্ত কাজকর্ম করে, বাসি কাজকর্ম। তো চলো আস্তে আস্তে কাজকর্ম করি। আজকে পরে বেলা থেকে একটু বেরোবারও আছে, একটু বেরোবো। তো চলো, ওদিকে ওরা বাজার করে আসছে, ঠিক আছে, বাজার করে আসছে। আমরা তখন যতটা পারি একটু কাজ এগিয়ে রাখি। এই যে ঠাকুর ঘরে এলাম, তো চলো যতটা পারি কাজ একটু এগিয়ে রাখি। এখানে ঘর তো মানে ঠাকুর ঘরটা আমাদের মুছিয়ে দিই, ঠাকুর ঘর সিঁড়িটিগুলো মুছি। তো চলো, বাজার করে আসো, কি বাজার টাজার করেছে না করেছে তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি। চলো, তো বাজার থেকে এসে গেছে, বাজার থেকে এসে পুঁটি মাছ এনেছে, ছেলে পুঁটি মাছ খাবে বায়না করেছে। তো এটা হচ্ছে পুঁটি মাছ এনেছে। আর এখানে এই যে তেল বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজবো। এখানে চা বসিয়েছি, চা খাবো। আর চলো এই পয়সাগুলো সরাও। আর এই দুটো হচ্ছে আমাদের গাছের বেগুন, কালকে ছেলে তুলেছে। এই যে দুটো বেগুন, ও বলেছে এটা খিচুড়ি দিয়ে ভাজা খাবে, খিচুড়ি দিয়ে ভাজা খাবে বলেছে, খিচুড়ি দিয়ে ভাজা খাবে, খিচুড়ি দিয়ে খাবে। আমি বললাম বেগুনটা কি খাবে, ও বললো খিচুড়ি দিয়ে ভাজা। কেন বলে খিচুড়ি দিয়ে ভাজা, খিচুড়ি দিয়ে ভাজা। হ্যাঁ, ভালো ভালো, নিজের ঘরের বেগুনটাও খেতে ভালো লাগে, একদম টেস্টি লাগে, ওর বেগুন ভাজা ভালো লাগে। আর কি এনেছো, উচ্ছে এনেছো? উচ্ছে না করলা? এগুলো কত এনেছো? আপেল, আপেল আলু, তাই তো। আর প্রদীপগুলো ধুতে হবে, আমি ধুয়ে দেবো পরে ঠাকুর ঘরে। চলো চাটা খাই, অনেকক্ষণ 10টা বেজে গেছে, বাবা তেল গরম হয়ে গেছে। এদিকে চলো মাছটা কষিয়ে দিই। হ্যাঁ, এই যে মুছটা মুছো, মুছটাছ হয়েছে দুপাশে দুটো। এই লস্যি খেলে চল, বাবা লস্যি করে দিল। কিনলই না, কিনলই না। বাবার সাথে আজ বাজারে গিয়েছিল, বাবার একটু ঘুরে ঘুরে না যায়, সেই জন্যে। তো তুমি না একটু বসে স্নান করে পুজোটা দিয়ে দাও, ঠিক আছে? বেশি বেশি করে বাজার করে আনবে। হ্যাঁ হ্যাঁ, কিছুই হলো না। কতবার ও বুঝে যাটা দিয়ে বললাম, কিছুতেই শুনলো না, তাই। আর ঠিক আছে, রাগ করে। চলো আজকে আমরা বেরোবো, তো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, রান্না বান্না করে খেয়ে দিয়ে বেরোতে হবে। এখন তো তৈরি হও, রান্না স্নান করে পুজো টুজো দাও, আমি তারপর রান্না করে ঝটপট করে তৈরি হতে হবে, ঝটপট করে কাজ সেরে ঝটপট করে যাবো। তো গামছা নাও, তেল মেখেছো মাথায়? কেন মাথায় যন্ত্রণা করবে বাবা? হালকা করে তেল দাও মাথায়, হালকা করে মাথায় তেল দাও। কালকে দাওনি তো, মানে মাথায় তেল দেবে না, মানে কোথা থেকে শিখেছে? চলো তো হয়ে গেছি রেডি, খাওয়া দাওয়া করে নিয়েছি একেবারে, খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 1:53, আমরা যাচ্ছি হচ্ছে বাজি কিনতে। আর সামনের সোমবার কালী পুজো, তো এখনই যাচ্ছি, কারণ এরপর আর সময় হবে না। আজকে আমার ছেলে ছুটি আছে, ওর বাবারও ছুটি, তো এরপর ছেলে স্কুল আছে, আর এরপর আর তার সময় হবে না বলে আজকে যাচ্ছি বাজি কিনতে ছেলের জন্য। তো চলো, ছেলের পছন্দ মতো বাজি টাজি কিনবো। অনেক কিছু বাজি বলেছে, মোটামুটি যেগুলো ফাটায়ও সেগুলো সবই কিনবে বলেছে। তো চলো বেরিয়ে যাই, অনেকটা বেলা হয়ে গেছে, আর একটু আগে বেরোনোর ইচ্ছা ছিল আর কি। যাই হোক, যতই বলি সেই সময় আর বেরোনো হয়ে ওঠে না, আর আমার যে শরীরটা সত্যি খুব খারাপ। তো আমরা যাচ্ছি চাম্পাহাটি বাজি কিনতে। তো পৌঁছেও বেশি না, 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে পৌঁছেই যাবো।
এখন প্রচুর বাজার বসে তো একটু দেখে শুনে কিনতে সময় লাগেই আর কি। চলো এবার তো যাচ্ছি এক সপ্তাহ আগে, অন্যবার তো যাই একদিন দুদিন আগে যাই, একদম মুখে যাই। তো এবার যাচ্ছি এক সপ্তাহ আগে বাজারে, মানে বাজির বাজারে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে যতটা পারি শেয়ার করবো, যতটা পারি যদি পারি শেয়ার করবো। তো চলো। সামনে বসবে কেন, পিছনে কি হয়েছে? তো চলো রেডি হয়ে গেছি, এই যে আমরা বেরিয়ে পড়ছি বাজি আনতে। চলো তাড়াতাড়ি লাগাচ্ছে। তো তারপর দেখো আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর একজন ভদ্রলোক এসে বললেন, একটু কম বয়সী ছেলে, সে আমাকে বললেন দেখুন ওখানে একটা সাপ বেরিয়েছে। তো আমি সত্যি তাই, আমি পাশেই দাঁড়িয়েছিলাম, সাপটাকে খেয়াল করিনি। কি বিশাল বড় সাপ, দেখো কী সাপ আমি নাম জানি না, কিন্তু দেখো এখানে কি বিশাল বড় সাপটা দাঁড়িয়ে সেটা আমি দেখছিলাম। ভালো একটু ভিডিও করে নিই। তারপরে দেখো ফেরার পথে একটু হালকা খিদে পাচ্ছিলো, তো বললাম চলো একটুখানি ফুচকা খেয়ে নিই। তো এখানে ফুচকা খেতে এলাম। তো বরের হাত জোড়া ছিল বলে আমি খাইয়ে দিয়েছিলাম, একই প্লেটে দুটো করে নিচ্ছিলাম। তো এখানে ফুচকা খেলাম, ফুচকার টেস্টটা কিন্তু খুব ভালো ছিল। তো আমরা ফিরে এসেছি একেবারে 4:44, ফিরে এসেছি, ড্রেস চেঞ্জ করে ফেলেছি, হাত মুখ ধুয়ে ফেলেছি। তো চলো আজকে অনেক মানে এবছর অনেক তাড়াতাড়ি ফিরে এসেছি সন্ধ্যা হওয়ার আগেই। তো চলো এখন একটু রেস্ট নেবো। আমার শরীরটা তো খুব একটা ভালো না, আমি একটু এখন শোবো না, একটু রেস্ট নেবো, নিয়ে সন্ধ্যে দেবো। তারপর সন্ধ্যার পর তোমাদের সাথে শেয়ার করবো কী কী আছে বাজি আছে, ঠিক আছে? তো চলো আমি এখন একটু রেস্ট নিয়ে নিই, খুব কষ্ট হচ্ছে, আমার শরীরটা যদি ভালো নয়। তো সন্ধে হয়ে আসছে, সন্ধে দিতে হবে। তো চলো পরে তোমার সাথে শেয়ার করছি আমি কী কী মানে আমরা কী কী বাজি কিনেছি, মানে ছেলে কী কী বাজি কিনেছে, ঠিক আছে? তো চলো। তো চলো তোমাদের এখন এই বাজিগুলো দেখিয়ে দিই কী কী বাজি কিনেছি। তো এখন আমরা যাব ডিনার করতে, তার আগে ভাবলাম চলো তোমাদের বাজিগুলো দেখিয়ে দিতে, এবার এখনো হয়নি। তো দেখো বাবা, এটা হচ্ছে ওই ফুলঝুরি, তাই তো, বড় ফুলঝুরি। ও ছোট ফুলঝুরি নেবে না, ছোট ফুলঝুরিতে ভয় করে, তার জন্য বড় ফুলঝুরি নেওয়া হয়েছে। দেখো এগুলো হচ্ছে রং মশাল, বড় রং মশাল নেওয়া হয়েছে। এই যে দু রকম কালার আছে, বার করো। এই একটা চরকি, আচ্ছা পুরো একটা প্যাকেট চরকি, আচ্ছা 20 পিসের চরকি আছে। এটা কি বার করো, আরে ওটা চটপটি এটা সিল আছে, থাকছে এটা খুলতে হবে না, সিল আছে। এই যে এরকম যেগুলো চটপটি সবাই ফাটা জানে এরিয়াতে। আর এই রং মশাল, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 3 কালারে এখানে আছে রং মশাল, ছোট রং মশালটা ভালোই জ্বালায়। ও এই আরও রং মশাল নিয়েছে, দেখো এইটা একরকম রং মশাল, এই একটা দুটো, আচ্ছা 3টে 4টে, হ্যাঁ আসছি দাঁড়াও, 4টে। আর এটা হচ্ছে, এটা কি, এটা তুবড়ি দাঁড়াও আসছি, দেখতে পাচ্ছ না? আচ্ছা এটা বার করতে পারছো, লেগেছে এখানে লিখেছি, এইটা আছে, ছেড়ে দাও আমি দেখিয়ে দিচ্ছি। ছাড়ো এটা তোলো, হ্যান্ডেলটা তোলো। এটা কি বলে পপ আপ, তাই তো, পুরো এই এক বাক্স পুরো পপ আপ আছে, পুরো এক বাক্সই বড় বাক্সে এক বাক্স পুরো পপ আপ আছে। আর এটা কি, এটা ওই চুটপুটি, ও চুটপুট সব কিছু কিনেছে, ওই চুটপুট না, এটা আরেকটা ধরনের চুটপুট। কি এটা কি গো, এটা আলাদা ধরনের, এটা আলাদা, এটা আলাদা। এটা তারপর কত 3 বাক্স কি কিনেছে আমি জানি না, ছেলে আর বাবা কিনেছে, আমি ছিলামও না, আমি বসে থেকেছি, ওরা দুজনে মিলে কিনেছে। 3 কালার বের হবে, 3টে কালার, এটা 3টে কালার, এইটা আলাদা তো, আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, এটা আলাদা, হ্যাঁ এইটা আলাদা, এইটা আলাদা। আর এত রং মশাল কিনেছে। আর এইটা দেখো, এইটা আসলে এটা ছেলের একটা ফেভারিট হয়ে গেছে, ছেলে স্কাই ল্যান্টার্ন ছেলের এত ফেভারিট হয়ে গেছে, এই এতগুলো কেনা হয়েছে। আগের বছর কটা 3টে না কেনা হয়েছিল না, আগের বছর 10টা কেনা, ছেলের এত পছন্দ এইটা। তো এই হচ্ছে আমার ছেলের এবছরের বাজি
বাজার, তাই তো? বাজি। এই দেখো, এই যে পপ আপ গুলো দেখো, এই যে পপ আপ হ্যাঁ, গুলো, ওই পপ আপ করে রাখো। এই যে পপ আপ গুলো, এই যে এগুলো পপ আপ, এগুলো বেশ ভালো লাগে, আমারও বেশ ভালো লাগে। এই যে ওই অনেক আছে, থাক, আর সব বার করো না। পপ আপ গুলো, হ্যাঁ হ্যাঁ ভিতরে আছে সব। হ্যাঁ, থাক। সেই কালী পুজোর দিন ফাটাবে, তার আগে নয়, তাই তো? হ্যাঁ তাই। হ্যাঁ, এখন স্কুল আছে, কালী পুজোর দিন এগুলো ফাটানো হবে। এটা তা তুমি খুশি তো? আর বার করো না, আবার তুলতে হবে, আর বার করো না, বার করো না, পুরো এক বাক্স আছে। হ্যাপি তুমি যা বাজি কেনা হয়েছে স্ক্যানার ফ্যানটা, এটা সব। রং মশা সব, এইটা রং মশা, চুরকি, ও চরকি টরকি সব একাই জ্বালতে পারে, তাই তো? 20 পিস আছে, 20 পিস। ও সব জ্বালবে। 20 মানে হচ্ছে 20। তুমি জ্বালতে পারবে তো? সব শেষ করতে পারবে তো এবছর? খুব মজা, তাই না? হুম। গত বছর থেকে খুব বাজি জ্বালছে। ওই দেখো, চোখটা রং করছো কেন? তো চলো। আনন্দে করছে। হ্যাঁ, তো চলো। ও সব ও বায়না করে গেলে সব ও কিনেছে, কিন্তু তুমি আমার কিন্তু বাজারে শপিং করে দিলে না। ছেলের করে দিলে, কিন্তু আমার করলে না। তোমারটা পাইনি জিনিসটা, ইচ্ছে করে খুঁজলেই পাওয়া যায়। তোমার নেক্সট ইয়ার কিনে নেবো। নেক্সট ইয়ার মানে এবছর করবে না? তাহলে আমি কিন্তু ঘরে বাতি প্রদীপ কিছু জ্বালবো না। আমি তো অফিসে থাকবো, আমি থাকবো না। ও মানে ঘরের কোনো ব্যাপারে তোমার কিছু, তাই তো? আচ্ছা আচ্ছা, এনে দেবো এনে দেবো, আসতে বছর সব হবে। আসছে বছর সব হবে মানে এবছর তুমি কিনবে না, দিক ঠিক করে নিয়েছো? কিনবো, কিছুটা কিনে দিয়ে দেবো। বল কবে নেবে তুমি জিনিসটা? আমি চাই না, পুরো লাগাতে কতগুলো লাগবে ততগুলো নেবে। ও লাগাতে এই মানে ওখান থেকে বন্ধ তো নাকি এদিকেও আসবে? হ্যাঁ, তো এই ঘরেও থাকবে, এই ঘরে তুমি লাগাতে আগে তো, এখন তো লাগাও না। আচ্ছা, টোটাল 1 2 4 5 মানে তোমার 2000 ঠাকুর টাকা ঘরে দাও, হয়ে যাবে। বাদ দাও তো, চলো তাতে। চলো চলো, তো এই হচ্ছে আজকে বাজির বাজার দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো বাজির বাজার? তোমরা কে কতটা বাজির বাজার এখনো করেছো কিনা, বা কীরকম কী করবে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখো রাত 10টা বাজে, আমরা এবারে খেতে যাব। তো চলো, কালকে ছেলে স্কুল আছে, আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট। গুড নাইট।